এই ক্যাশনাট সালাদটা বানানোর পরে খেতে এত মজা হয়েছিল, আমার মনে হয় না আমি আর কখনো রেস্টুরেন্টে গিয়ে ক্যাশনাট সালাদ খাবো। সো হ্যালো এভরিওয়ান, এই ক্যাশনাট সালাদটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি স্কিপ না করে দেখুন। সালাদটা মেক করার জন্য আমি সকল ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিচ্ছিলাম, আর তার জন্য শসা টমেটো কুচি করে কেটে নিচ্ছিলাম, সাথে চিকেনটাকেও কুচি করে কেটে নিয়েছি। আর তারপর চিকেনটাকে একটু ভিনেগার এবং পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে চিকেন থেকে কোনো ব্যাড স্মেল না আসে। এরপর এখানে অ্যাড করেছি 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 2 টেবিল স্পুন সল্ট, 1/2 টেবিল স্পুন রসুন বাটা এন্ড 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়েছি 1 কোয়া লেবুর রস, আরো দিয়েছি 1 টেবিল স্পুন সয়া সস, 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। অবশ্য আমার পরে আরো অ্যাড করতে হয়েছিল এখানে কর্নফ্লাওয়ার। তো সব মিলিয়ে এখানে আমি 6 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর লাস্ট অ্যাড করে দিয়েছি একটা ডিম। আর এখানে যদি আপনাদের চিকেনের পরিমাণ কম থাকে তাহলে ফুল একটা ডিম না দিয়ে হাফ ডিম দিতে পারেন, আর আমিও সেটাই করছিলাম। তারপর সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে এখানে অ্যাড করে দিয়েছিলাম 1 চিমটি পরিমাণ জর্দার রং। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, আমি জাস্ট কালার আনার জন্য এটা দিয়েছিলাম। তারপরে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, আপনারা চাইলে ঘি বা বাটারের মধ্যেও ভাজতে পারেন। আর চিকেন গুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে ভেজে নিচ্ছিলাম, কারণ এগুলো ওভারক্রাউড করা যাবে না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এগুলো এখন ভাজা হয়ে গিয়েছে বলে আমি একটা বাটিতে করে আলাদা উঠিয়ে রাখবো। এরপর আরেকটা কড়াইতে বাটার দিয়ে আমি ক্যাশনাটটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এগুলো হচ্ছে আজকে আমার সকল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমি ক্যাশনাট সালাদে ইউজ করব। আর এখানে আমি নিয়েছিলাম টমেটো, শসা, ক্যাপসিকাম, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আর এগুলোকেও আমি এখন বাটারের মধ্যে হালকা করে ভেজে নেব। কিন্তু প্রথমে আমি গাজর আর ক্যাপসিকামটাকে একটু ভেজে 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দেবো, কারণ প্রথমেই শসা আর টমেটো দিয়ে দেওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু খুব দ্রুতই গলে যায়। এবং সাথে সাথেই কিন্তু আমি সেই ভেজে রাখা চিকেন এবং নাটস গুলোকে এখানে অ্যাড করে দেবো। আর লাস্টলি এখানে অ্যাড করে দেবো টমেটো সস আর আমার বানানো মেয়োনিজ। মেয়োনিজের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন সবগুলোকে একটু ভালোভাবে 2 মিনিটের মতো মিক্স করে নেব, এন্ড দেন আমার ক্যাশনাট সালাদ কিন্তু একদম রেডি। আর সত্যি বলছি, এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, বাইরের থেকে বলতে গেলে 1000 গুণে বেটার। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।